বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল লঞ্চ এম খান 7-এর খাবারের হোটেল দেখাবো এখানে কী কী খাবার পাওয়া যায় এবং দাম কেমন। প্রথমে ঢুকতে দেখা যায় অন্যান্য লঞ্চের থেকে বাংলাদেশের যে সবগুলো লঞ্চ রয়েছে সেই লঞ্চের থেকে এই এম খান 7-এর লঞ্চের খাবার হোটেলের স্পেস অনেক বড়, মানে বিশাল বড়, যেটা আপনার অন্যান্য যে ছোটো লঞ্চগুলো রয়েছে সেই ছোট্ট লঞ্চের সমান একটি খাবারের হোটেল। যে দোতলা লঞ্চগুলো রয়েছে যেটি মুন্সিগঞ্জে চলাচল করে সেই মুন্সিগঞ্জের লঞ্চের সমান এই এম খান 7 লঞ্চের খাবারের হোটেল। দেখতে পাচ্ছি প্রথমে 4টি ফ্রিজ, 5টি ফ্রিজ, একটি ফ্রিজ, 2টি ফ্রিজ, 3টি ফ্রিজ, 4টি ফ্রিজ, 5টি ফ্রিজ। ফ্রিজে যদি এখানে অসংখ্য মাছ রয়েছে এবং আমরা খাবারের দাম জানবো। এখানেও মাছ খাবার রয়েছে বা মাছ রয়েছে, যেমন এখানে ইলিশ মাছ, কোরাল মাছ বা অন্যান্য মাছ তারা বিক্রি করে থাকে রান্না করে। তো প্রথমেই যিনি এখানে বাবুর্চি রয়েছে বা খাবার বিক্রি করে তার থেকে জানবো এগুলো কি স্টাফদের জন্য? স্টাফদের জন্য মাছ না, এগুলো কি মাছ? পাবদা মাছ, নদীর পাবদা না চাষের পাবদা? যদি কেউ কিনতে যায় খাইতে পারবে। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে? তেলাপিয়া মাছ। তো বিশাল বড় সাইজের তেলাপিয়া মাছের মাথাটা দেখছেন? মাশাআল্লাহ অনেক বড়, এম খান 7-এর মতো বড়। তো এই তেলাপিয়া মাছের আপনার পিসটা দেখাই। হ্যাঁ, এই দেখেন কত বড় মাথা। এটার দাম কত ভাইয়া? 130 টাকা। এত বড় মাথা 130 টাকা? মাশাআল্লাহ। দেখেন আমাদের লঞ্চের দাম কম। দাম কম মানে মাছের সাইজও কি বড়? আচ্ছা, এটা শুধু মাছের মাথা যদি এভাবে কাটি তাহলে পেটির সমান আর কি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, তাই তো? আর এখানে কি মাছ দেখা যাচ্ছে? এটা কি মাছ? রুই মাছ। তো রুই মাছের মাথাটাও তো অনেক বড় দেখা যাচ্ছে, তাই না? মানে জামাইদের আসলে খাওয়ান নাকি? সবাই খেতে পারে। আচ্ছা, এটা ভেঙে যাচ্ছে। তো এটার দাম কত? এটার দাম 150। 150 টাকা? বেশি হয়ে যান অন্য এই মাছের থেকে তুলনায় মাছ। আবার আপনার নদীর মাছ তো। ও আচ্ছা, নদীর মাছ, এই জন্য মানে চাষের মাছ না। তো রুই মাছ হচ্ছে 150 টাকা আর এখানে তেলাপিয়া মাছ হচ্ছে 130 টাকা। আর এখানে একবারে মুরগি রে, একটা চিকেন না, মুরগির সাইজটাও বিশাল বড় বড় সাইজ। হ্যাঁ, এবং চিকেনের সাইজটিও বড়। আপনার রানটি দেখতে পাচ্ছেন, রানের সাইজটাও মোটামুটি পারফেক্ট। চল, এটা কত করে? 150 টাকা। এটাও 150 টাকা। আচ্ছা, এটা 150 টাকা। আর রান্নাটা একটু দেখাই আপনাদের, আমি একটু উঠে দেখাই। উনি রান্না করছি, আপনাদের দেখাইছি। একেবারে দেখেন তেলগুলো, দেখেন একের উপরে দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখেন তেল, সরিষার তেল, তাই না? সরিষা দিয়ে ভাজছেন। তো সরিষার তেল এমনি তো আজকে দেখা যাচ্ছে কম, বাট আপনি ইলিশ মাছ, কোরাল মাছ এগুলো কারণটা কি আজকে হয়নি? হ্যাঁ হয়েছে, ওগুলো উপরে নিয়ে গেছে। ওগুলো কেবিনের জন্য। আচ্ছা, ওগুলো আপনাদের দেখাবো। আচ্ছা ভাইয়া, এটা কি ডাল? ওয়াও, অসাধারণ ঘন ডাল না? দেখেন ডালের ঘন্টিটা আমি একটু লাড়িয়ে দেখাই, ঘ্রাণ বেরোচ্ছে না? এগুলো কত করে? 20 টাকা। এই এক বাটি 20 টাকা। এরকম এক বাটি আপনি ডাল খেতে পারবেন এম খান 7 লঞ্চে 20 টাকা করে, চুমুক দিয়ে খেতে পারবেন। তো এটা ডালের ডেক। আর এখানে আমরা ভাত এটা না, এটা হচ্ছে ভাতের বোল। এই যে ভাতের বোল একটু দেখাই। এই আপনারা দৈনিক কতজনের খাবার রান্না করেন? হ্যাঁ, 200 জনের খাবার। তো এম খান 7 লঞ্চের স্পেসটি দেখাই। আপনারা এই অনায়াসে একটি টেবিলে 6 জন করে খেতে পারবেন। এখানে 6 6 12, 3 6 18, 4 8 32, 5 5 6 30, 6 4 36 জন। 36 জন বসে অনায়াসে খেতে পারবেন। এখানে আবার আরেকজন 6 7 42 জন। মানে একটি খাবারের হোটেলে, লঞ্চের খাবারের হোটেলে 42 জন বসে অনায়াসে খেতে পারবেন। আর দেখেন কত বড় স্পেস। আর একটি ইউনিক কি, অন্যান্য লঞ্চের খাবারের হোটেলে কিন্তু এসি মানে শীততাপ নিয়ন্ত্রিত থাকে না, বাট এম খান লঞ্চে আপনার 2 টন করে 4 টনের ওয়ালটনের এসি লাগাইছে। মানে ওই ওয়ালটনের ব্র্যান্ডিং করে দিলাম, ওয়ালটনের এসি লাগানো আছে এবং স্পেসটি বিশাল বড়। হ্যাঁ, তো আর এগুলো খাবারের দাম তারা বলতেছে অন্যান্য লঞ্চে থেকে তুলনায় কম। এবং ভাতের প্লেট কত করে? 20 টাকা করে। তো এক প্লেট ভাত খেতে পারবেন 20 টাকা করে। আর আপনি আলুর দম মানে আলুর ভর্তা করতেছেন না, আলু ভর্তা কত করে? এক কিন্তু একটু দেখাই তো, উঠান তো। এগুলো 15 টাকা করে না? এক গোল্লা হচ্ছে 15 টাকা করে। ভর্তা, যারা ভর্তা দিয়ে ভাত খেতে চান, ডাল দিয়ে ভাত খেতে চান, মানে আমরা মাছে ভাতে বাঙালি, ভর্তা ডাল ভাত খেতে চান, তাদের গুনতে হবে হচ্ছে এই ডাল হচ্ছে 20 টাকা, ভর্তা হচ্ছে 15 টাকা, ভাত হচ্ছে 20 টাকা। মানে 60 টাকার ভিতরে বা 55 টাকার ভিতরে পেট ভরে ভাত খেতে পারবেন
এম খান 7 লঞ্চে, যারা ঢাকা থেকে বরিশাল যাতায়াত করে থাকেন এবং বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল লঞ্চ এম খান 7 লঞ্চের ক্যান্টিন থেকে খাবারের দাম কেমন সেটি আজকে আপনাদের জানালাম। সব ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।